এবারে পুরো খবর। চট্টগ্রামে জমতে শুরু করেছে কোরবানি পশুর হাট। মজ্জার টেক বাজারে ক্রেতাদের নজর কেড়েছে কুষ্টিয়া থেকে আনা গোলাপি রঙের মহিষ। দাম হাঁকছেন ৫ থেকে ৫.৫ লাখ টাকা। ইজারাদাররা বলছেন এবারের হাটে ৫০,০০০ থেকে শুরু করে ১০ লাখ টাকারও গরু আছে। তবে লাল ও সাদা রঙের গরুর দিকে নজর ক্রেতাদের। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। এইবারও চট্টগ্রামের মজ্জার টেকের কোরবানি পশুর হাটে গোলাপি রঙের মহিষ নজর কাটছে ক্রেতাদের। ভারত থেকে কুষ্টিয়ার এই খামারের হাত ধরে হাটে এসেছে এই গোলাপি রঙের মহিষ। দাম হাঁকা হয়েছে ৫ লাখ টাকা। কাস্টমার প্রচুর পরিমাণে আসছে। আমাদের সুন্দর সুন্দর গরু, আমরা কোনো গরু খারাপ খাদ্য খাই না, যে একটা মানুষ একটা মাংস খেয়ে তার ক্ষতিগ্রস্ত খেয়ে আমরা চাই না। অন্যদিকে কুষ্টিয়া থেকে এসেছে লাল রঙের সুন্দরী নামের গরু। ওজন ৬০০ কেজির বেশি। দাম চাওয়া হচ্ছে ৫ লাখের উপর। ইনশাল্লাহ দেশের থেকে আমরা যত ৩ মাস ৪ মাস পরিশ্রম করেছি, ৪০-৫০ জন ছেলে নিয়ে আমরা সফল। ইজারাদাররা বলছেন কোরবানি পশুর কোনো সংকট নেই। ৫০,০০০ থেকে শুরু করে ১০ লাখ টাকারও গরু উঠেছে হাটে। এই গরু বাজারটা হচ্ছে একটি ঐতিহাসিক বিশাল বড় একটি বাজার। এই বাজারে দূর দূরান্ত থেকে গরু আসে, ৩৯টা জেলা থেকে গরু আসে। এইদিকে চট্টগ্রামের হাটগুলোতে নিরাপত্তা দিচ্ছে পুলিশ সহ অন্যান্য বাহিনী। লাগানো হয়েছে সিসি ক্যামেরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। হাট থেকে কোরবানির পশুর বেচা কেনার খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আকরাম হোসেন। আকরাম, কোরবানির পশুর হাটে এখন পর্যন্ত ক্রেতাদের আনাগোনা কেমন দেখতে পাচ্ছেন এবং বেচা কেনা কেমন হচ্ছে, বিস্তারিত জানান। ধন্যবাদ মেঘলা। আমরা আছি এখন চট্টগ্রামের বিবির হাট, যেটি পশুর হাট রয়েছে, সেই পশুর হাটেই আসলে এখন পর্যন্ত গরু পশু আসতে শুরু করেছে। যারা ব্যাপারীরা আছেন বা পশুর মালিকরা আছেন, তারা তাদের পশু পছন্দ আসতে শুরু করেছে। তবে ক্রেতারাও কিছু কিছু আসছেন, দেখছেন, তাদের পছন্দের গরুগুলো দেখছেন, কোরবানির উপযোগী গরুগুলো দেখছেন। সেই দেখে এখনো পর্যন্ত আমরা ক্রেতাদের পক্ষ থেকে বিক্রেতাদের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, আসলে এখন পর্যন্ত তেমন বেশি বেচা বিক্রি হচ্ছে না। তবে ক্রেতারা যারা আসছেন তারা তাদের পছন্দের পশু দেখছেন, দেখে তারা এখনো পর্যন্ত আসলে কোন পশু ক্রয় করবেন বা কি পরিমাণ পশু ক্রয় করবেন, ক্রেতারা নগরের বিভিন্ন পশুর হাটগুলো ঘুরে দেখছেন এবং তাদের পছন্দের পশুটি নির্বাচন করার চেষ্টা চালাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখন আপনারা দেখতে পাচ্ছেন তেমন বেশি পশু আসেনি। বিভিন্ন এই চট্টগ্রাম বিভাগের বাইরের থেকেও কিন্তু এই পশুর হাটে গরু, মহিষ, ভেড়া, ছাগল আসে এবং এখন পর্যন্ত কিন্তু বিবির হাটের প্রস্তুতি চলছে। উপরে শামিয়ানা টাঙানো থেকে শুরু করে সেইগুলো প্রস্তুতি চলছে। তবে শেষ মুহূর্তে গিয়ে আরো ৩-৪ দিন পরে বেচা বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন আমাদেরকে বিক্রেতারা। আমরা বাজার কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছেন বাজারের শৃঙ্খলা রক্ষার্থে, নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, বাজারে যাতে জাল নোট শনাক্ত করা যায় এবং কোনো ধরনের ছিনতাই ডাকাতির মতো কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রামের বিবির হাট থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে। মেঘলা। আকরাম, আপনাকে ধন্যবাদ। জনবান্ধব ও প্রযুক্তি নির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে সারা দেশের ন্যায় খাগড়াছড়ি ও লক্ষ্মীপুরে ভূমি সেবা মেলা 2026-এর উদ্বোধন হয়েছে। দেশে ভূমি সেবা মেলার ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে খাগড়াছড়ি সদরে মেলার উদ্বোধন অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ ও হয়রানিমুক্ত ভূমি সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। এদিকে লক্ষ্মীপুরে ভূমি সেবা মেলায় সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। কুমিল্লার বুড়িচংয়ে মাদক বিক্রির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব 11 কুমিল্লার সহকারী পরিচালক মিঠুন কুমার কুণ্ডু। 13 মে বুড়িচং বাজারে একটি টিন শেড বাসায় এনামুল হক শিশির নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির হাত পা বেঁধে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় 17 মে তার মৃত্যু হয়। এই ঘটনায় দায়ের করা মামলায় সোমবার সাতক্ষীরার ভোমরা এলাকা থেকে জহির ইসলাম ওরফে জহির হিজরাকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম ঝর্ণাপাড়া এলাকার মানুষের উপর স্থানীয় আলমগীর বাহিনীর হামলার প্রতিবাদে এবং এলাকা মাদকমুক্ত করতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। দুপুরে ঝর্ণাপাড়া ময়দান মাঠের সামনে সরাইপাড়া ওয়ার্ডের সর্বস্তরের মানুষ এই কর্মসূচির আয়োজন করে। সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সন্ত্রাসীদের অত্যাচারে সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা হুমকির মুখে। ক্ষুদ্র ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন বলে অভিযোগ করা হয়। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান বক্তারা। চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে 14,000 লিটার জেট ফুয়েল জব্দ করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড জানায়, পদ্মা অয়েল লিমিটেড থেকে জেট ফুয়েলবাহী গাড়িটি সরাসরি বিমানবন্দর যাওয়ার কথা থাকলেও চোরা কারবারিদের গোডাউনে চলে যায়। গোয়েন্দা সংস্থার তথ্য মতে সেখানে অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিয়া পালিয়ে যায়। পরে তল্লাশি করে জেট ফুয়েল সহ 1500 লিটার ডিজেল, 1500 লিটার অকটেন এবং সয়াবিন তেল 5,000 লিটার জব্দ করা হয়। চট্টগ্রাম নগরীর হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা 2026। দুপুরে বিজ্ঞান ক্লাবের তত্ত্বাবধানে মেলার উদ্বোধন করেন কমান্ড্যান্ট আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল অ্যান্ড পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন রানা। এই সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম মোর্শেদ। মেলায় চট্টগ্রামের 14টি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীর 5 শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। মেলায় বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও অতিথিদের সম্মাননা প্রদান করা হয়। শুধু সার্টিফিকেট অর্জন নয়, কর্মমুখী শিক্ষার মাধ্যমে জাতিকে উন্নতির শিখরে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। দুপুরে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দীপ্ত প্রজন্ম মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসে উড়াই বেগের স্বপ্নঘুরি স্লোগানে দ্বিতীয়বারের আয়োজনে 237টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 3,000-এর বেশি শিক্ষার্থী অংশ নেয়। এবার 400 শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের ক্রেস্ট সম্মাননা সনদ ও প্রাইজ বন্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আবৃত্তি সঙ্গীত পরিবেশনের আয়োজন করা হয়। খাগড়াছড়ির দুর্গম লক্ষ্মীছড়ি উপজেলার পাহাড়ি অঞ্চলের অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য 1 টাকায় বাজার কার্যক্রম এবং বিনামূল্যের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এই কার্যক্রমে প্রায় 500 দরিদ্র পরিবার মাত্র 1 টাকার বিনিময়ে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সংগ্রহের সুযোগ পান। প্রতিটি পরিবার প্রায় 600 থেকে 700 টাকা মূল্যের বাজার সামগ্রী পেয়েছে। পণ্যের মধ্যে ছিল চাল, তেল, ডিম, আটা, ডাল ও শিক্ষা সামগ্রী সহ 17 ধরনের পণ্য। নিজেদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী পণ্য পেয়ে খুশি উপকারভোগীরা। একই সঙ্গে ফ্রি চিকিৎসা সেবা পেয়েছেন 5 শতাধিক মানুষ। রাঙামাটির বাঘাইছড়িতে মৎস্য সম্পদ রক্ষা, অবৈধ মাছ আহরণ প্রতিরোধ এবং প্রজনন মৌসুমে মাছের নিরাপদ বিচরণ নিশ্চিতে মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলা সদর বাজার এলাকায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে 4 জন মাছ ব্যবসায়ীকে 2,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অপরাধে 2 বিক্রেতাকে 10,000 টাকা জরিমানা করা হয়। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।